বাড়িতে আব্বা জানের কাছে আম্মা জানের কাছে কাঁদছে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আম্মা জান আয়েশা এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে সান্ত্বনা দিতে লেগেছে। ও আমার কলিজার টুকরা সন্তান হযরত আয়েশা, শোনো, আল্লাহর কাছে বিচারটা দিয়ে দাও, আল্লাহ ছাড়া কোনো তোমার উপায় নাই। আম্মা জান আয়েশা বলে, আব্বা জান আমি যে কাজ করিনি আমি সেই কাজে দোষী কেন? আল্লাহ পাক আমাকে কি পরীক্ষা নিতে লেগেছে? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরি বেটি আয়েশা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, নিশ্চয়ই এর ভিতর কোনো রহস্য আছে। ধৈর্য ধরো, এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তো আম্মা জান আয়েশা আস্তে আস্তে দিন যত অতিবাহিত হচ্ছে, আম্মা জানের শরীরটা জ্বরে আপনার রোগা হয়ে গেছে, শরীর এত খারাপ, আপনার বিছানায় শায়িত হয়ে গেছে, বিছানা সহ্য হয়ে গেছে। নবী পাকের স্ত্রী আম্মা জান আয়েশা আর বিছানা থেকে উঠতে পারছেন। এদিকে আমার নবী চিন্তায় মাথা খারাপ, মদিনায় পার হতে পারছেন না, আর বিবির নামে বদনাম। আমার নবী পাক হযরত উসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদেরকে ডেকে বললেন, তোমরা কি আমার আয়েশার চরিত্রের বর্ণনা দিতে পারবে? তার আগে আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আম্মা জান আয়েশার দাসীকে ডেকেছিলেন। দাসী সত্যি কথা বলবে, কোনো দিন কি আয়েশার কোনো খারাপ কিছু দেখেছিলেন? দাসী বলেছিল, আল্লাহর কসম বলছি আম্মা জান আয়েশার চরিত্র আমি কোনো দিনের জন্য বিন্দু মাত্র জন্য খারাপ দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আম্মা জান আয়েশার চরিত্র যদি কোনো খারাপ হয়, তাহলে পৃথিবীর কোনো মেয়ের চরিত্র ভালো হবে না। আমি সাক্ষী দিচ্ছি আম্মা জান আয়েশার চরিত্র ফুলের মতো পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিনের জন্য আম্মা জান আয়েশার বেপরদা দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না? আর একটু আস্তে হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকারে দো আলমের আগমনের মা, দোনো জাহানের সুলতানের আগমনের মা, বলেন জিন্দাবাদ। আমার রসুলের আগমনের মা, সরকারে দো আলমের আগমনের মহিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানের চরিত্র ফুলের মতো পবিত্র। ওমরকে ডাকা হলো, উসমানকে ডাকা হলো, তোমরা কি কোনোদিন আমার বিবির খারাপ কিছু দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আমরা কোনো দিনের জন্য আপনার পাক বিবির কোনো খারাপ জিনিস চরিত্রের দিক থেকে আমরা দেখিনি। নবী পাক মনে একটু সান্ত্বনা দিলেন, কিন্তু যতক্ষণ না আল্লাহর ফয়সালা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার নবী পাক মনটাকে স্থির করতে পারছে না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পারা নওজোয়ান তরুণেরা, ইয়া রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আম্মা জানের শরীরটা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল। আম্মা জান পেছনে শায়িত হয়ে গেলে আর উঠতে পারলেন না। আমার নবী পাক মদিনা নববী শরীফে গেলে সাহাবাদেরকে ডাক দিয়ে দিলে, ইয়া আমার সাহাবায়ে কেরামেরা, শোনো শোনো শোনো, আমার দলের ভিতর থেকে ওই উবাইদুল্লাহ ইবনে উবাই, এই উবাইদুল্লাহ এই আমার ওসামা বিবি বদনাম দিয়েছে, তোমরা কি কেউ আছো ওকে শাস্তি দেওয়ার জন্য? আল্লাহর নবী পাকের সাহাবীদের ভিতরে একজন উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি হুকুমটা দিয়ে দেন আমি ওর গর্দানটাকে উড়িয়ে দিয়ে দেব। আমার নবী পাক বলেছিলেন, ওই সময় বলেছিলেন,
বাবা তুমি একটুখানি বসে যাও, কারণ যে ব্যক্তি বলেছিল গর্দানটা উড়িয়ে দেব, ওর বিরুদ্ধে লোকটা দাঁড়িয়ে গেছে। ওর বিরুদ্ধে আমার নবী পাকের আর একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। কেন বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই, ইনি যে গোত্রের লোক ছিল, ইনি যে বংশের লোক ছিল, সেই বংশের একটা লোক উঠে বলছে তুমি আমার বংশের মারবে কেন? নবী পাক যখন হুকুম দিলে তখন এই একটা গোত্র যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মারার প্ল্যান বলে দিচ্ছে, ওই বংশের নবী পাকের তো সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবী পাকের সঙ্গে গিয়েছিলেন যুদ্ধে, কিন্তু তারা মুনাফিক, আমার রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আব্দুল্লাহ ইবনে উবাই তো বদনামটা ছড়িয়ে দিল। এক দুজনের কাছে বলল, দুজন বাইরে গিয়ে বলল, তারা আবার অন্য জায়গায় গিয়ে বলল, আস্তে আস্তে লোকে প্রচার হয়ে বদনামটা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, আমার রসুল পাক তো তখন আর মাথা তুলতে পারলেন না। যখন দুটো বংশের ভিতরে ঝগড়া লেগে গেল, আমার নবী পাক বলল বসো, কাউকে মারতে হবে না, বসো। আমার নবী পাক তারপরে চলে গেলেন সিদ্দিক আকবর, ইসলামের প্রথম, জোরে বলে কি, খলিফা। আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলছে সমস্ত সাহাবাদের ঈমান আমল যদি এক পাল্লায় দেয়া হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলে, আর একটু আসতে হলো না, জোরে বলে। সেই আবু বকর, আমার নবী আবু বকরের বাড়ি থেকে, আমার নবী পাকের শ্বশুর তো, যখন বাড়িতে গেলে দেখছে আম্মাজান আয়েশা বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, ইয়া রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আম্মাজান আয়েশার কাছে আমার নবী পাক আস্তে করে গিয়ে বসে গেলে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমার বিবি একটুখানি বলে, সত্যি কি তুমি সাফওয়ানের সঙ্গে খারাপ কাজ করেছো নাকি? যদি করে থাকো আল্লাহ দরবারে ক্ষমা চাও। আমার নবী আম্মাজান আয়েশাকে বলছে যদি এই কাজ করে থাকো আল্লাহর কাছে তওবা করো। আম্মাজান আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো এই কাজ করিনি, আমি কিভাবে ক্ষমা চাইব? আমি তো এই কাজের সঙ্গে যুক্ত নয়। আমার নবী পাক এই কথায় সন্তুষ্ট হলেন না। আমার নবী পাক আল্লাহর ওহীর অপেক্ষায় রয়েছেন, কখন ওহী হবে আর আমি নবী পাক সন্তুষ্ট হব। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের ওই আসার সময় হয়ে গেল। আমার নবী পাক চাদরখানাটা মুড়ি দিয়ে আমার নবী পাক শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আমার নবী পাকের শরীর থেকে ঘাম পার হচ্ছে, পাসিনা মোবারক পার হচ্ছে। আমার নবী পাক চাদরটা খুলে দিলে মুস্কি হেসে বলেছিল, ও বিবি আয়েশা, এইমাত্র আল্লাহর ওহীটা নাযিল হলো। আমি নবী পাক এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এলো। আম্মাজান আয়েশাকে বলতে লাগলে, ও আমার বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা, খবরদার খবরদার, কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিয়েছে, আমার আল্লাহ ওহীটা নাযিল করে দিয়েছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আয়েশার সম্পর্কে বাজে মন্তব্য কেউ না করে। আমার রাসূল শুনে রেখে দাও, আম্মাজান আয়েশা হলো পবিত্র, আম্মাজান আয়েশা হলো পবিত্র। আমার বন্ধু শুনে রেখে দাও, মদিনায় খবরটা দিয়ে দাও, আম্মাজান আয়েশা হলো পবিত্র। জোরে বলে। আমার নবী পাক খুশিতে বাগে বাগ হয়ে মদিনা নববী শরীফের সাহাবাদেরকে বলে, আমার সাহাবারা, আল্লাহ পাক ওহী নাজিল করেছে, শুধু তাই নয়, যারা এই মিথ্যা বদনাম দিয়েছে তাদের বিরুদ্ধে কিয়ামতের দিনে আমার আল্লাহ শাস্তি রেখেছে। আর শাস্তিটা কি রেখেছে? আব্দুল্লাহ ইবনে উবাইকে ছেড়ে দাও, ও তো বড় মুনাফিক। আর যারা ওর কথা শুনে প্রচার করেছিল
তাদেরকে ডেকে আনা হলো। আমার নবী পাক 80 ঘা করে বেদ বেড়েছিল তাদেরকে। এটা আল্লাহ পাকের ওহী নাজিল হয়েছিল। এখনকার সময়ও আছে মিথ্যা বদনাম ইসলামের ভিতরে, শরিয়াতের ভিতরে, কোরআনের নামে, নবীর নামে, নবীর আহালিয়াদের নামে, নবীর বংশের আওলাদদের নামে মিথ্যা বদনাম চলছে না চলে না? কিয়ামত পর্যন্ত চলবে। তাই বলে কি দিন মিটে যাবে? দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দীরা, যুগে 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 নবী আলাইহিস সালামেরা এসেছিলেন। 1,24,000 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক হাজির করেছিলেন। শত শেষ নবী, কিন্তু আমার নবী পাককে সব থেকে আগে তৈরি করে রেখেছিলেন আল্লাহ পাক, নূর করে রেখেছিলেন। কেননা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আমার নবী পাক একদিন কথা বলেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বয়সটা বেশি হবে নাকি? আমি জিবরাইল, আমার বয়সটা বেশি হবে। আমার নবী পাক বলেছিলেন, ও আমার বন্ধু জিবরাইল, কি ব্যাপার একটুখানি খুলে বলেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি নবী শুধু নয়, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি জিবরাইল ওই এনেছি। আমি জিবরাইল আমার মারফত ওই এসেছে। তারপরে 63 বছর পর্যন্ত আপনার ওই নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে কে বড় হতে পারে? আমার নবী বলেছিলেন, জিবরাইল। কে বড় হবে একটুখানি বলবো নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলেন কে বড়? আমার নবী বলেছিলেন, জিবরাইল। দুনিয়ার জমিনে যখন তুমি এসেছিলে, তুমি কি কোনো কিছু দেখেছিলে? আসমানে দেখেছিলে নাকি বলো? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল পশ্চিম আকাশে একটা তারা দেখতে পেতাম। ওই তারাটা একবার দেখার পরে 70 বছর আমি জিবরাইল আর দেখতে পেতাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই 70 বছর পর পর আমি জিবরাইল, আমি ৭৫,০০০ বার দেখেছি। আমার নবী বলেছিলেন, ইয়া আমার বন্ধু জিবরাইল, ও আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম পশ্চিম আকাশে যে তারাটা দেখতে পেতে, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলো আখেরি জামানার পয়গম্বর। ওই তারাটা হলো শেষ জামানা উম্মতের কান্ডারি। ওই তারাটা হলো সমস্ত নবীদের ইমাম। ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদ। জিবরাইল, এবার হিসেব করে বলো তো বড়কে? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কার স্পিড বেশি বলেন তো? তো জিবরাইল আমার নবীকে জিজ্ঞাসা করছে। আমার রাসূল বলছে, কার বেশি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমার 600 ডানা দিয়েছে। কত? জিবরাইলের কটা ডানা ভাই বলেন? 600। এই 600 ডানায় জিবরাইল দুটো বেশি ব্যবহার করে, সব সময় দুটো। এক পলকে চলে আসতো জমিনে, এক পলকে চলে যেত আসমানে। তো আমার নবী বলছে, জিবরাইল তুমি এক কাজ করো, আজকে রেস লাগানো হোক, কার স্পিড বেশি দেখা যাক। আজকে তুমি 600 ডানা সব খুলে দাও, 600 ডানা সব খুলে দাও। আর আমি নবী একটা পাগড়ি বাঁধার সময় নয়। কি বাঁধবে?
পাগড়ি চলেন দেশ হচ্ছে। এমন সময় আমার নবী আলাইহিস সালাম জিবরাইল 600 ডানা আপনার স্পিড এত দিয়েছে যে সিদরাতুল মুনতাহায় মাথা মেরেছে, ঠেকে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখছে আমার নবী পাক পাগড়ির একটা পাক বেঁধেছে আর দ্বিতীয় পাক বাঁধছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল উঠে দেখছে আমার নবী হাজির। জিবরাইল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ বিআদবি মাফ করবে, আপনি নবী, আপনার ইজ্জত সম্মানের কাছে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল বলছে আমি আজ যেতে পারবো না। ঘটনা জানা আছে না নাই? মেরাজের ঘটনা, মেরাজ হয়েছিল না আমার নবী, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলছে আমি আজ যেতে পারবো না। আমার নবী বলছে কেন? বলে আমি গেলে এবার পুড়ে ছাই হয়ে যাব, আপনি যান। ফেরেশতা নূরের তৈরি, আমার নবীও নূরের তৈরি, ফেরেশতা যেতে পারছে না, আমার নবী পাক চলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো নূর কি এক হবে? না, ফেরেশতার নূর আলাদা। আর তাই সমস্ত ব্যাপারটা যখন আমার রসুলের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার রসুলের ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়েছে। কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরা, আমার হাবিবের জিকিরটা সব থেকে আলা মাকাম করেছি। জোরে বলেন। কোন নবীর উম্মাহ একটু বুকে হাত দিয়ে চিন্তা করে কতদিন বাঁচবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, কবরে যখন নবীকে দেখানো হবে তুমি এমন কপাল ফাটা মুসলমান রসুলকে চিনতে পারবে না যেটা আমার আখেরি জামানায় নবী। আর যে ইমানদার হবে সে চিনে নেবে। কারা ইমানদার ছিল? কারা ইমানদার ছিল? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের জামাতা। আল্লাহ পাক এত শক্তি দিয়েছিল আলী, আমার আল্লাহ পাক ওয়াকাব দিয়েছিল আলী কাররামুল্লাহ ওয়াজহাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা লাকাব দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পারা নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, কোন আলীর কথা বলি যে আলীকে আমার নবী পাক এত মহব্বত করত, যে আলী ছোটবেলা থেকে আমার রসুল পাকের কাছে মানুষ হয়েছিল। এ রাসূলুল্লাহ দিবানারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদা মাজার হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা যখন বড় হয়ে গেল, হযরত ফাতেমা যখন বিবাহের বয়স হয়ে গেল, হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ওমরের কথা বলি যে ওমর ফারুককে আমার আল্লাহ পাক অর্ধেক পৃথিবীর বাদশা করেছিলেন। যে ওমর ফারুক বর্ণনা করতে লেগেছেন আমি যখন পৃথিবীর বাদশা ছিলাম, আল্লাহ যখন আমাকে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর কসম করে বলি আমি ওমর ফারুক আল্লাহ বিনা হুকুমে একটা পিঁপড়ে পর্যন্ত মারি না। সেই ওমর ফারুক আর উসমান গনি আলীকে বলেছিলেন, এ বাবা আলী শোনো, বাবা শোনো, ফাতেমার বিবাহের বয়স হয়েছে, তুমি রাসূলুল্লাহকে একটা বারের মতো বলো, রাসূলুল্লাহর কাছে গিয়ে একটা বারের মতো বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। এমন করে উসমান গনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুররা আমার আলীকে বলে চলে গেলে, এদিকে আলী চিন্তা করে আমি রাসূল পাকের সামনে কিভাবে বলবো, আমি রাসূলুল্লাহর সামনে কিভাবে ফাতেমা বিবাহ কথাটা বলবো। আমার নবী পাক মদিনা নববী শরীফে বসে আছে, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে এক কোণায় গিয়ে বসে রয়েছে। আমার নবী পাক সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন।
নবী সাহাবাদেরকে নিয়ে বায়ান শোনাচ্ছেন, ওয়াজ নসিহত করছে, আর আলী চুপ করে এক কোণায় মাথাটা নিচু করে বসে আছে, ভাবছে মনে মনে যে আমি ফাতেমাকে বিবাহ করব। হযরত উসমান ওমর আমাকে বলে দিল, আমি কিভাবে বলবো? এমন করে একবার নয়, দুবার নয়, ফিরে চলে গেলেন, বলতে পারলেন না নবী পাকের সামনে। আবার একদিন রাসূলুল্লাহ মদিনা নববী শরীফে বসে আছে সাহাবাদের নিয়ে, আলী এলেন, চুপ করে বসে আছে, মনের ভিতরে প্রশ্নটা ফুটছে যে আমি রাসূলকে আজকের বলবো, 100% বলবো। আমার নবী পাক বায়ান করতে করতে আলীর দিকে নজর পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, আলী কি ব্যাপার, কি প্রশ্ন নিয়ে এসেছো? মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, ইয়া রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা। হযরত আলী মনে মনে ভাবে, কি ব্যাপার, নবী পাক কি আমার প্রশ্নটা জেনে গেল? রাসূল কি আমার মনে কথাটা জেনে গেল? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে লজ্জায় পড়ে গেলেন, কিভাবে প্রশ্নটা জেনে গেল বাবা? আমার নবী পাক আলীকে ডাক দিয়ে দিলে, এ বাবা আলী শোনো, বাবা শোনো। কাছে যখন ডাক দিয়ে দিলে, বাবা আলী তুমি কি ফাতেমাকে বিবাহের প্রস্তাব এনেছো নাকি? তুমি কি ফাতেমার বিবাহের প্রস্তাব এনেছো? হযরত আলী মাথাটা তুলে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বিবাহ করব। আমার নবী পাক যখন বললেন ফাতেমাকে বিবাহ করার কথা শুনলে, আমার নবী পাক বললেন, ঠিক আছে, আমার তো পছন্দ, কিন্তু আমার মেয়েটা তো বড় হয়েছে, তার তো পারমিশন লাগবে না লাগবে না? কথা বলে, তুমি এখানে বসো, আমি ঘরে থেকে ফাতেমার পারমিশনটা নিয়ে আসি, ফাতেমা কি বলে। বিশ্ব নবী সরকারে দো আলম ঘরে প্রবেশ করলে, আমার কলিজার টুকরি, আলী তোমার বিবাহের প্রস্তাব এনেছে, তুমি কি রাজি? একবার দুবার তিনবার আমার নবী বললে, বলার পরে ফাতেমা কোনো উত্তর করলেন না, চুপ করে রয়ে গেলেন, মাথাটা নিচু করে। তার মানে আমার নবী পাক বুঝতে পারলে যে আমার কন্যা ফাতেমা রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে কি বাপের সামনে বলবে? কথা বলে না, চুপ করে আছে, মানে বুঝে নিতে হবে যে আমার কন্যা সন্তান সম্মতি দিয়েছে। তো নবী পাক বাইরে এসে আলীকে বলে, আলী ফাতেমা রাজি আছে, তোমাদের বিবাহ হবে। দিলমোহর হিসাবে কি আছে? আমার নবী পাকের সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জানেন, আমার কি আছে? আমার কাছে থাকার মধ্যে একটা যুদ্ধের পোশাক আর একটা অস্ত্র, এছাড়া আমার কিছু নেই। আমার নবী বললেন, যে কোনো একটা, দুটোই তো সব দরকার যুদ্ধের। কথা ঠিক না বেঠিক? হযরত আলীর একটা তরবারি ছিল, যার নাম কি গো জানেন না? জুলফিকার। তরবারি ছিল না? ছিল না। এটা যুদ্ধের লোহার পোশাক ছিল, যুদ্ধ করতে গেলে গার্ড করত, তীর মারলে লোহা থেকে লেগে পড়ে যেত। আমার নবী বললেন, তরবারিটা থাক, পোশাকটা বিক্রি করে দাও, যে ক টাকা পাবে আমি নবী এখানে আছি, নিয়ে আসবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আমার নবী পাকের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাকটা নিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে রওনা হয়ে গেলে, পথে উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। ভাই আলী কোথায় যাচ্ছ? বলে উসমান শোনো, আমি আজকের এই তো আপনার পোশাকটা বিক্রি করে দেব। আজকে আমার নবী পাকের কন্যার সঙ্গে আমার বিবাহ হবে, এই পোশাকটা আমি বিক্রি করে দেব। ওই সময় উসমান বলেছিলে, ও ভাই আলী, এই পোশাকটা কি আমি কিনতে পারি? আলী বলেছিল, আমি তো বিক্রি করব, তুমি কেন ক্রয় করতে পারবেন না? উসমান বলেছিল, আলী কত দেবো বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলে, ও ভাই উসমান, যা দেওয়ার দাও, তোমার একটা আন্দাজ করে আমাকে দাম দিয়ে দাও। উসমান
উসমান গনি একটা আন্দাজ করে দাম দিয়ে দিলে কিতাবের ভিতরে পাওয়া যায় 80 দিরহাম দিয়েছিল। 80 দিরহাম দিয়ে পোশাকটা কিনে নিলেন। নেওয়ার পরে উসমান গনি বলছে, আলী আমি একটা কথা বলি। বলে বলো। বলে এই যে জিনিসটা আমি কিনলাম এটা কার? বলে ছিল আমার, কেনার পরে আপনার। বলে এই জিনিসটা যদি আমি কাউকে দান করি, কাউকে হাদিয়া করি, অসুবিধা আছে? আলী বলছে না। তো উসমান গনি বলছে এই পোশাকটা আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হয় না? বলে পোশাকটা আমাকে দিয়ে দেবে? বলে হ্যাঁ, আমি তো আপনাকে হাদিয়া করছি, আমি কিনে নিয়েছিলাম, তার বিনিময়ে টাকা দিয়েছি, পোশাকটা আমার, আমি যাকে খুশি দান করতে পারি, আপনাকেই দিয়ে দিলাম। হযরত আলী টাকার পোশাক নিয়ে নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী চলে এসেছি। আমার নবী পাক বলতে লেগেছিলেন, এ আমার সাহাবী আলী, কি ব্যাপার, পোশাকটা কি বিক্রি করো না? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পোশাক তো আমি বিক্রি করে দিয়েছি। বলে পোশাক যদি বিক্রি করে দাও, আপনার হাতে পোশাক এখনো কেন? আমার নবী পাকের সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনি যখন আমাকে জিজ্ঞাসা করলে, ও ভাই আলী কোথায় যাচ্ছ? আমি বলেছিলাম আমার এই পোশাকটা বিক্রি করব। আমার নবী পাকে কলিজার টুকরি হযরত ফাতেমার সঙ্গে আমার বিবাহ হবে। ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পোশাকটা কিনে নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পোশাকটা কেনার পরে আমাকে হাদিয়া টাকাটা দিয়ে দিয়েছিল, কিন্তু আবার উসমান আমাকে এই পোশাকটা আমাকে ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ আমাকে দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য পোশাকটা আমি নিয়ে এসেছি। এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে টাকাগুলো নিয়ে আমার নবী পাকের হাতে দিয়ে দিলেন। আমার নবী পাক মদিনার মুয়াজ্জিন বেলালকে ডাক দিয়ে দিলেন, এ বাবা মদিনার মুয়াজ্জিন বেলাল, শোনো বাবা শোনো, যাও কিছু টাকা নিয়ে যাও, বাজার থেকে খোরমা খেজুর কিনে নিয়ে এসো। বেলালকে কিছু টাকা দেয়া হলো। বেলাল মদিনার বাজারে চলে গেল, আর কিছু সাহাবীদেরকে টাকা দিলে, যাও যাও বিবাহ বাজারটা করে নিয়ে এসো। হে রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, ফাতেমার বিবাহ হয়েছিল কেমন, আর আজকে আমাদের সমাজে বিবাহ হয় কেমন? আমাদের সমাজে বিবাহ হয়, ছেলের বাপ বলে 100 জন বরযাত্রী না গেলে যাবো না, ওই বাড়ি বিয়ে করবো না, ওই মেয়ে বৌমা করবো না, বলে না বলে? আচ্ছা, যে মেয়েটাকে বৌমা করবে তার বাপের ক্ষমতা থাকলে তো তোমার 100 জন বরযাত্রী নেবে নাকি? সে যদি বলে আমার ক্ষমতা নেই, আপনি জোর করবেন? শরিয়াত আপনার হুকুম দিয়েছে, কথা বলে না, আপনি জোর করবেন? সমাজে এটাই চলছে। ফাতেমার বিবাহ হচ্ছে, পোশাক বিক্রি করে 1.5 মোহর টাকা জোগাড় করছে। আর পরনে কি ছিল? কিতাবের ভিতরে পাওয়া যায় আপনার নবী পাকের কলিজার টুকরি ফাতেমার একটা পুরনো শাড়ি ছিল, সেটাকে পরিষ্কার করে ধুয়ে নবী পাকের কলিজার টুকরা ওই দিনে বিবাহ হয়ে ওই পরিষ্কার ছেঁড়া শাড়ি দিয়ে বাসর ঘরে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হয় না? আর আমাদের ঘরের মেয়েদের মিনিমাম 5,000 টাকা বেনারসি, তাই মনে হচ্ছে কম হবে নাকি? কথা বলে। যার বিয়ের ড্রেস সে নিজেই এখন কিনছে, সোশ্যাল মিডিয়ায় দেখছেন না? যার বিয়ে সে নিজেই জামা কাপড় কিনছে, খাট পাট সব কিনছে, পছন্দ করে নিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে। বাপের কলজে বিক্রি হয়ে গেলেও আমার লাগবে। কথা ঠিক না বে ঠিক? সমাজে চলছে না? চলছে না?
আচ্ছা, কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয় আর এই একটা মেয়ে যদি 5 লাখ টাকা খরচ করে বিয়ে দেওয়া হয়, তা মেয়ে যদি পরপর 3-4টে হয়, এই 3টে মেয়ে হয় 3-5, 15 লাখ টাকা খরচ আছে। কথা বলে না, 15 লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিতে হবে। শরিয়াত আপনাকে পারমিশন দেয়, ছেলের বাপেদেরও বোঝা উচিত। শরিয়াত বলছে তুমি তোমার বৌমাকে সাজিয়ে আরো নিয়ে এসো, জোরে বলে। আর আমরা কি আছে বলো, বাইক, 4 চাকা যা আছে ছেলে দাও, ছেলে চাকরি করে, অত সহজে বৌমা করা যাবে না। আমার নবী পাকের কলিজার টুকরি ফাতেমা বিয়ের একটা পরিষ্কার পুরনো শাড়ি পরানো হলো। এদিকে সাহাবারা হাজির হয়ে গেল, ফাতেমার বিবাহ হবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ইয়া নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ শুরু হয়ে গেল। খোদ আমার নবী পাক হযরত আলী আর ফাতেমার বিবাহ খুতবাটা সম্পূর্ণ করে দিল। নবী পাক নিজেই বিয়ে পড়িয়ে দিলেন, জোরে হবে না? বিয়ে পড়িয়ে দেওয়ার পরে আমার কলিজার টুকরি ফাতেমা নবী পাকের দুলালি 5টা জিনিস দিয়েছিল। শ্বশুর বাড়ি যখন চলে যাচ্ছে কটা জিনিস দিয়েছিলেন? 5টা। একটা খাট, একটা পানি রাখার একটা পাত্র, আর একটা জাঁতা, যেটা আগের সময় এখনো আছে প্রায় জায়গায়, গম বা কড়াই দিলে পেশা হয় না। হ্যাঁ, এই 5টা জিনিস কটা হলো? খাট, পানি রাখার একটা পাত্র, জাঁতা, আর আপনার কি খেয়াল হচ্ছে না? দেখ, 5টা জিনিস দিয়েছিল। এই 5টা জিনিস নিয়ে ফাতেমা বাপের ঘর থেকে শ্বশুর বাড়ি গেল, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল। আচ্ছা, আমাদের মেয়েদের এখন যদি এইসব দেয়া হয়, যাবে বলে মনে হয়? হ্যাঁ, গাড়িতে উঠবে না। বললাম না, সোশ্যাল মিডিয়া এখন সবাই দেখছে। হুজুর কি আর সাধারণ মানুষ কি, এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, খুললেই দেখতে হচ্ছে। কি করব? ফেসবুক খুলবো না? তাহলে ফেসবুক ব্যবহার বন্ধ করতে হবে। বন্ধ করেই দিলাম। ইউটিউব খুলবো না? ইউটিউবেও তো ব্লগ বানাচ্ছে, ইউটিউব চ্যানেলে ছাড়ছে না। সারাদিন রান্না করছে, সেসব ভিডিও ইউটিউবে ছাড়ছে, আর আমরা দেখে দেখে ভিউজ বাড়াচ্ছি। 4 চাকা কিনছে, মেয়েরা সব রিলস বানিয়ে 4 চাকা করছে। হ্যাঁ, গজব আসবে না? মুসলমানের মাথার উপরে গজব আসবে। তোমার বাড়ির যুবতী মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে রাস্তার মাঝখানে রিলস করছে, ভিডিও বানাচ্ছে। তুমি বাপ, তুমি বড় ভাই, মানা করার ক্ষমতা তোমার হলো না। আমার নবী বললেন, আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যিস কোনদিন জান্নাতে যেতে পারবে না। তাইয়্যিস কারা? আমার নবী ভেঙে বললে, তাইয়্যিস ওই ব্যক্তি যে ব্যক্তির ঘরে একটা কন্যা সন্তান রয়েছে, যুবতী কন্যা সন্তান, ওই সন্তানটাকে ঠিক পর্দার ভিতরে না রাখা, ওই বাপটা হলো আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যিসের খাতায় পড়ে যাবে। আর কে? যে বড় ভাইটা তার বোনকে সাবধান করলো না, বেপর্দা করে ঘোরাফেরা করছে, পর্দায় রাখলো না, ওই ভাইটা দায়ুস হয়ে গেল। কিয়ামতের দিন এরা ওই বোনের সঙ্গে জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে না? তাহলে আমাদের ঘরের মেয়েরা নাচছে, বাপ দেখছে, ভাই দেখছে, বোন দেখছে, লজ্জা করছে না? বারণও একবারও করছে না? মুসলমানের উপরে গজব হবে না, কাদের উপরে হবে? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, ইয়া রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবী দুলালি কলিজার টুকরি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর সঙ্গে আলী বাড়ি
চলে গেলে কিতাবের ভিতরে পাওয়া যায় যতদিন সংসার করেছিলেন হযরতে আলীর সঙ্গে আম্মা জান ফাতেমা কোনদিন দুটো ঠোঁট এক করেনি। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী পাকের জামাতা হযরতে আলী যেমন দেখেছিল তেমন আম্মা জান ফাতেমা তেমনই ছিল। একদিন খাওয়া হয়েছিল, 3 দিন খাওয়া হয়নি, 3 দিন রোজা রেখেছিল, তথাপি স্বামীর ওপরে কোনো জুলুম করেনি। ওই হলো ফাতেমা। কে ফাতেমা? যাকে জান্নাতের সরদারিনী করা হয়েছে, নারীদের সরদারিনী করা হয়েছে। ওই ফাতেমা কোনোদিন স্বামীর ওপরে জুলুম করেনি। শাড়িগুলোতে তালি দিয়ে দিয়ে শাড়িগুলোকে পরেছিল, কোনোদিন স্বামীর কাছে কোনো জেদ করেনি। কেননা ফাতেমা যখন বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কলিজার টুকরি কোনোদিন স্বামীর উপরে জুলুম করবে না, কোনোদিন স্বামীর উপরে কথা বলবে না। আমার দুলালি ফাতেমা রে, কোনোদিন স্বামীর উপরে কথা বলবে না, স্বামীর উপরে কলম চালাবে না। যেইভাবে তোমাকে রাখবে তোমার স্বামী যেইভাবে রাখবে আমার কলিজার টুকরি ওইভাবে তুমি থাকবে। আমার নবী পাক আলীকে বলেছিল, ও বাবা জামাতা আলী, ফাতেমাকে একটু দেখো। ফাতেমা হলো আমার আদরের সন্তান, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমা হলো আমার রক্তে জিগার। ও বাবা জামাতা আলী, আমি আজকে থেকে ফাতেমাকে তোমাকে দিয়ে দিলাম। কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মা জান বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সাহাবী হযরতে আলীর সঙ্গে যতদিন ঘর করেছিল আলীর সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি। কেন ঝগড়া হয়নি এটা আমি আগে বলে দিলাম, আমার নবী পাকের শিক্ষা। আর আজকে দুনিয়ার জমিনটা করে দেখে এমন করে বউগুলো, এমন করে আমার আপনার ঘরের স্ত্রীগুলো স্বামীর উপরে জেদ করে, স্বামীকে পেরেশান করে দেয়, স্বামীর ক্ষমতার বাইরে গিয়ে চাওয়া পাওয়া করে। স্বামী যতটা ক্ষমতা তার ভিতরে চায় না, স্বামীর ক্ষমতার বাইরে চলে যায়। ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা শুনে রেখে দাও, স্বামীর উপরে কোনোদিন জেদ করো না। কেননা একটা স্বামী কোনোদিন চায় না যে আমার স্ত্রীকে আমি এটা কিনে দেব না। কেন কিনে দেব না? আমার কাছে এত বেশি অর্থ নাই। তাই আমার নবী জানিয়ে দিয়ে দিলে, আমার উম্মতিরা স্বামীদের উপরে বেশি জুলুম করবে না। তোমার স্বামী যেইভাবে রাখবে ওইভাবে তুমি দুনিয়া জমিনটা কাটিয়ে দিয়ে দেবে। জোরে বলে আমাদের বাড়ির মেয়েরা স্বামীকে জেদ করে, করে না করে না? কি গো, আপনার স্বামীর ইনকাম কত আপনি ছাড়া কেউ জানবে? কথা বলেন। আপনার স্বামীর ইনকাম আপনি জানবেন, তাহলে আপনার স্বামীর ক্ষমতার ভিতরে যতটুকু সে পারবে আপনি তাকে চাইবে, সে যতটুকু দিতে পারবে, ঠিক না বেটি? তার বাইরে চাইলে অশান্তি হবে। তাহলে অশান্তিটা জোর করে হচ্ছে নাকি? জোর করে হচ্ছে না? সবই জানো, তোমার বাপ দেখে দিয়েছে, তার বাইরে যদি তুমি জেদ করো তো হবে না, অশান্তি তো হবে। তাই পরিবর্তন হও, পরিবর্তন যদি না হও দুনিয়ার জমিনে থেকে আমাদের কোনো লাভ হবে না। আমার আল্লাহর কোরআন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো
যারা ঈমান এনেছো তোমরা শোনো, ভয় করো আল্লাহকে। আর যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, যতক্ষণ পর্যন্ত ঈমান যতক্ষণ ভিতরে না থাকবে, তোমরা কেউ মৃত্যুবরণ করো। আমাদের মৃত্যুবরণ করতে হলে আল্লাহর কোরআন অনুসরণ করতে হবে, আমাদের ভিতর ঈমান আনতে হবে, পরিবর্তন হও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জিজ্ঞেস করে এসে যাও। আকাশের তারাগুলি ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। আরব দেশে কাবার ওই পাশে, আরব দেশে কাবার ওই পাশে, মানব সেরা মানব এসেছে। জোরে বললেন না? আরব দেশে কাবার ওই পাশে, মা আমিনার ঘরে আমিনার লাল এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারামে হারাম দোজকে হারাম, জান্নাতে তার নাম উঠেছে। নবী এসেছে রসূল এসেছে, দুনো জানের বাদশাহ এসেছে, হাবিব এসেছে রসূল এসেছে, হাবিব এসেছে রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহুম্মা प्यारे हाजिराने मजलिस आलोचना करছিলাম যেহেতু আমার নবী পাকের আপনার আগমনের মাস, তো প্রত্যেক জায়গায় রাসূলের জীবন আলাপ আলোচনা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় করতে হচ্ছে। তো এক আলোচনা কত জায়গায় করব, তাই আজকে একটু ঘুরিয়ে আলোচনা করলাম। কারো অসুবিধা হলো? অশোনা হলো
আর ওয়াজ শোনার পরে কি যতটুকু শুনলাম বাড়ি গিয়ে বার করে দেবো নাকি? কথা বলে বক্তা নিয়ে এলেন, ওয়াজ হলো, বক্তা যে কথা বলল ওই কথা অনুযায়ী বক্তা এবং শ্রোতা উভয়ের আমল আমার আল্লাহ করতে বলেছে। কথা বলে কি পরিবর্তন হবে? আপনি নামাজ ধরেন, শতপ্রথম ঈমান আনার পরে হলো নামাজ। আপনি নামাজ পড়ি, মসজিদগুলো আজ ফাঁকা, বড় বড় মসজিদ 4 জন 5 জন করে নামাজি। কি হবে? নামাজ পড়ে, নামাজ ধরে, এই নামাজি আপনার জান্নাতের চাবিকাঠি হিসাবে উপস্থিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পরিবর্তন হবে। পরিবর্তন কারা হয়েছিল? পরিবর্তন যারা হয়েছিল তাদের আপনার ইতিহাস খুঁজলে বোঝা যাবে তারাও এক সময় জুলুম করেছিল, নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল। এমন করে তারপরে আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে আস্তে আস্তে আল্লাহর রাস্তা এনে আর এক আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি এলো নাকি? পানি পড়বে না তো? যাক, অল্প কিছুক্ষণ আলোচনা করব। পরিবর্তন হয়, পরিবর্তন যারা হয়েছিল শিক্ষা দেয়। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পারানো জোয়ান তরুণেরা, ইয়া রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, একজন একটা সুদখোর ছিল, মাতাল ছিল বাবা। যে মাতালটা হলো এত মাতাল, মদ খাওয়ার পরে শরীরে তার কোনো ক্ষমতা থাকতো না। এ রাসূলুল্লাহ দিবানারা, ওই মাতালটা একদিন মদ খেয়ে আসছে বাড়িতে। রাস্তায় যখন এলে দেখছে একটা কাগজ পড়ে আছে। কাগজটা আস্তে করে তুলে দেখলেন একটা আরবিতে লেখা রয়েছে। সে কিন্তু মাতাল। কেমন মাতাল? জগৎ বিখ্যাত মাতাল। কাগজটা তুলে দেখছে একটা আরবিতে লেখা, যতই হোক সে তো মুসলমান। ওই লেখাটা নিয়ে বাড়ি চলে গেলে, বাড়িতে চলে যাওয়ার পরে কাগজটার উপরে খুশবু লাগিয়ে একটা উঁচু জায়গাতে রেখে দিয়েছে। তার অন্তরে এতটুকু হয়েছে কি, যে এটা একটা আরবি লেখা রয়েছে, আমি মদ খেয়ে আছি, এই জিনিসটাকে একটু খুশবু লাগিয়ে একটা উপরে তুলে রেখে দিয়ে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ রাসূলুল্লাহ দিবানারা, ইয়া নবী পাকের উম্মতিরা, ওই কাগজটায় খুশবু লাগিয়ে দিয়ে যখন তাগের উপরে রেখে দেওয়া হলো, কিছুক্ষণ পরে ওই মাতালটা শরীরে কোনো ক্ষমতা থাকে না। যারা মদ খেয়ে বাড়ি আসে দেখবেন তাদের শরীরে কোনো ক্ষমতা থাকে না, পাটা টলবলো টলবলো করে। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ওই মাতালটা শরীরের ক্ষমতা হারিয়ে গিয়ে বাবা আস্তে করে জমিনের উপরে শুয়ে পড়লে। যখনই জমিনের উপরে শুয়ে পড়লে কিছুক্ষণের ভিতরে ঘুমিয়ে পড়লো। এমন সময় ঘুমের ভিতরে আমার আল্লাহ পাক ডাইরেক্ট বলতে লাগলে, এ আমার বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সারাটা জীবন তুমি মদ খেয়ে এসেছো, সারাটা জীবন তুমি মাতাল হয়েছিলে, আজকের মদ খেয়ে বাড়ি আসছিলে। এমন একটা কাগজ, ওই কাগজটা আল্লাহ পাকের নামে থেকে লেখা। কি লেখা ছিল বাবা? লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো আমি আল্লাহ নামে শুরু করছি বাবা। এ মাতাল শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আমার ওই নামের সম্মানের জন্য, আমার ওই কাগজ আরবি লেখা সম্মানের জন্য, খুশবু লাগানোর জন্য আমি আল্লাহ পাক আজকে থেকে তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে একজন আল্লাহর ওলি বানিয়ে দিয়ে দিলাম। আরো জোরে বলা যাবে না।
মাতাল যদি আল্লাহর ওলি হয় তাহলে আমরা তো অবশ্যই ভালো। যাক মুক্তাসার করি।